নমস্কার বন্ধুরা, আপনাদের মনে আছে 2022 মানে 2 বছর আগে সবথেকে বেশি গরম পড়েছিল। 2022-এর এই রিপোর্টটি দেখুন। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি রিপোর্ট অনুসারে এই বছর এতটাই ভয়ঙ্কর গরম পড়েছিল যে 122 বছরের রেকর্ড ব্রেক করেছিল। ভারতের মানুষ সবথেকে বেশি গরম অনুভব করেছিল এপ্রিল মাসে। এপ্রিল মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা 35.05 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা 122 বছরের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর পরের মাস মানে হলো 2023 সালের এই রিপোর্টটি দেখুন। 2023 সালে ভারতবাসী এতটাই গরম অনুভব করেছিল যে গত 2000 বছরের রেকর্ড ব্রেক করেছে এই বছর। এর পরের মাস মানে হলো 2024-এ আপনারা এই রিপোর্টটি দেখুন। ফার্স্ট মান্থ ওয়াজ হটেস্ট জানুয়ারি এভার রেকর্ডেড। এরপর আপনারা এই রিপোর্টটি দেখুন। লাস্ট মান্থ ওয়াজ হটেস্ট ফেব্রুয়ারি এভার রেকর্ডেড। এরপর আপনারা মার্চ মাসের এই রিপোর্টটি দেখুন। লাস্ট মান্থ ওয়াজ হটেস্ট মার্চ। এরপর আপনারা এপ্রিল মাসের এই রিপোর্টটি দেখুন। ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স হটেস্ট এপ্রিল অন রেকর্ড। ক্লাইমেট মনিটর বলছে বিশ্বের রেকর্ড উষ্ণতম মাসটি ছিল এপ্রিল মাস। সারা পৃথিবী জুড়ে গত 11 মাসে সবথেকে বেশি টেম্পারেচার বাড়তে দেখা গেছে। 2024 সালের ইস্ট এশিয়ায় কিছু রেকর্ড ব্রেক টেম্পারেচার দেখা গেছে। সিঙ্গাপুর 36.3 ডিগ্রি সেলসিয়াস, ফিলিপিন্স 40.3 ডিগ্রি সেলসিয়াস, থাইল্যান্ড হিট ইন্ডেক্স 52 ডিগ্রি সেলসিয়াস। হোচিমিন সিটি ভিয়েতনাম 30 বছরের মধ্যে দীর্ঘতম তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। 2024 সালে বিশ্বের বেশ কয়েকটি জায়গায় ফরেস্ট ফায়ার দেখা গেছে। স্পেন তারাগোনা পার্শ্ববর্তী অঞ্চলে 4000 হেক্টর স্থলভূমি পুড়ে গেছে। কলম্বিয়ায় 5000টিরও ফরেস্ট ফায়ার হয়েছে, যা কমপক্ষে 42,000 একর বন এবং তৃণভূমি পুড়িয়ে দিয়েছে, যার ফলে প্যারামোস ইকোসিস্টেম ঝলসে গেছে। চিলি 2024 সালের ফেব্রুয়ারিতে মারাত্মক দাবানলের মুখোমুখি হয়েছিল, প্রায় 1 মিলিয়ন একর জমি ধ্বংস করেছিল। এখানে টেম্পারেচার 95 থেকে 100 ডিগ্রি ফারেনহাইটস অতিক্রম করেছে। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে হিটবেস সাধারণত রেকর্ড করা হয় না, কিন্তু 2024-এ সেই সব জায়গাগুলোতেও হিটবেস রেকর্ড করা হয়েছে। আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড এবং রাশিয়ার অঞ্চলগুলি সহ আর্কটিক উল্লেখযোগ্য উষ্ণতা অনুভব করেছে। তাপমাত্রা বৈষয়িক গড় থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। উত্তর কানাডা, ইউকন এবং উত্তর পশ্চিম অঞ্চলগুলির মতো আঞ্চলিক অঞ্চলগুলি উচ্চ গড় তাপমাত্রা দেখেছে, যা পার্মাফ্রস্ট এবং বাস্তুতন্ত্রকে প্রভাবিত করছে। কেরলে মূলত হিটবেস রেকর্ড করা হয় না, কিন্তু এই বছর কেরলে হিটবেস দেখা গেছে। সায়েন্টিস্টদের মতে বৈষয়িক উষ্ণায়ন একটি গুরুতর সমস্যা, যা পৃথিবীর গড় তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই অতিরিক্ত টেম্পারেচার বাড়ার পেছনে শুধু কি এই কারণগুলো দায়ী? এখানে এমন কিছু কারণ রয়েছে যার ফলে আগামী দিনে আরও উষ্ণতা বাড়বে। আসুন আমরা সেই সব কারণগুলি জানি এবং অতিরিক্ত তাপপ্রবাহ থেকে বাঁচতে আমাদের কি করণীয় সেই বিষয়গুলোও জানি। এই সবকিছু দেখার পর আমাদের কাছে পরিষ্কার যে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের ফলে এই সবকিছু হচ্ছে। এই ধরনের এক্সট্রিম লেভেলের গরম শুধু ভারতবর্ষের মানুষ অনুভব করছে না, সারা পৃথিবীর মানুষ অনুভব করছে। প্রথমে এই রিপোর্টগুলি দেখুন। 2024 সালে যুক্তরাজ্য বন্যার সম্মুখীন হয়েছিল। জানুয়ারির শুরুতে ঝড় হেঙ্কের ফলে ইংলিশ মিডল্যান্ডস জুড়ে তীব্র আবহাওয়ার সতর্কতা এবং বন্যা দেখা দেয়। ব্রাজিলেও ভারী বর্ষণ এবং বন্যায় 2 ডজনেরও বেশি লোক নিহত হয়েছে, যা প্রায় 10,000 মানুষকে বাস্তুচ্যুত করেছে। এই যা কিছু ঘটছে এই সব কিছু এল নিনোর প্রভাবে। চলুন ভালো করে বুঝি এই এল নিনো কি। এল নিনো হলো একটি জলবায়ু প্যাটার্ন যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে অস্বাভাবিকভাবে উষ্ণ সমুদ্রের তাপমাত্রা দ্বারা চিহ্নিত করা হয়। লা নিনোর পরবর্তী, যা একই অঞ্চলে অস্বাভাবিকভাবে ঠান্ডা সমুদ্রের তাপমাত্রা দ্বারা চিহ্নিত করা হয়। এল নিনো হলো সাউদার্ন অ্যাসিলেন্স ইএনএসও নামক একটি বৃহত্তর ঘটনার অংশ, যা গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রের তাপমাত্রা এবং বায়ুচাপের ওঠানামার সঙ্গে জড়িত। স্বাভাবিক অবস্থায় শক্তিশালী বায়ু গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর জুড়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়, উষ্ণপৃষ্ঠের জলকে এশিয়ার দিকে ঠেলে দেয়। এর ফলে দক্ষিণ আমেরিকা উপকূল বরাবর গভীর থেকে শীতল জল উঠে আসে। এটি একটি প্রক্রিয়া যাকে বলা হয় আপওয়েলিং। এর ফলে সাউথ আমেরিকার কাছে পুষ্টি সমৃদ্ধ ঠান্ডা জল বাড়তে থাকে, যা মাছের জন্য এবং ফিশিং ইন্ডাস্ট্রির জন্য খুবই লাভজনক। একটি এল নিনো ইভেন্টের সময় বায়ু দুর্বল হয়ে যায়, যার ফলে উষ্ণপৃষ্ঠের জল বিষুবরেখা বরাবর পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। এটি উষ্ণতা হ্রাস করে, যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরে স্বাভাবিকের চেয়ে উষ্ণ হয়ে ওঠে। উষ্ণ জলবায়ুর চাপ এবং বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন ঘটায়। এই এল নিনো সাইকেল রেগুলার বেসিস হয় না। এই সাইকেল কখনো 4 বছর অন্তর, কখনো 5 বছর অন্তর, আবার কখনো 7 বছর অন্তর হয়ে থাকে। আর এই সাইকেল যখন শুরু হয় তখন এটি 6 থেকে 12 মাস চলতে থাকে। এর প্রভাবেই পৃথিবীর জলবায়ু প্যাটার্ন বদলে যায়। লাস্ট এল নিনো ইভেন্ট দেখা গিয়েছিল 2018 থেকে 19-এর মধ্যে। আর এই কারণেই 2019-এ অস্ট্রেলিয়াতে বুশ ফায়ার দেখা গিয়েছিল। 2023 থেকে আজ পর্যন্ত মানে হলো 2024 সাল
এটি নতুন এল নিনো চলছে। এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়াতে যা কিছু হচ্ছে এর উল্টো কিন্তু সাউথ আমেরিকাতে হচ্ছে। এর প্রভাবে সাউথ আমেরিকাতে বেশি বৃষ্টিপাত হয়, আর এই কারণেই ব্রাজিলে ভয়ঙ্কর বন্যা দেখতে পাওয়া যায়। এছাড়াও এল নিনোর একটি উল্টো ফিনোমিনা দেখতে পাওয়া যায়, যেটা হলো এল নিনা। এই দুটো ওয়ার্ড স্প্যানিশ থেকে এসেছে। এল নিনো হলো বয় আর এল নিনা হলো গার্লস। এই উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজ্ঞানীরা এবং গবেষকরা নানা পদক্ষেপ নিচ্ছেন। নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি এবং বায়ুশক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং কার্বন ক্যাপচার টেকনোলজি ব্যবহার করে কার্বন নির্গমন কমানোর চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, গ্লোবাল ওয়ার্মিং রোধ করতে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি, যেমন পরিবেশ বান্ধব জীবনযাপন, পূর্ণ ব্যবহার, গাছ লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। আমরা ছোট ছোট পরিবর্তন করে বড় প্রভাব ফেলতে পারি। সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছেন যে যদি আমরা এই পদক্ষেপ না নিই তাহলে ভবিষ্যতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, যার ফলে আরও বেশি প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য সংকট এবং পানীয় জলের অভাব দেখা দেবে। বন্ধুরা, বৈষয়িক উষ্ণায়ন আমাদের সবার সমস্যা এবং এর সমাধান আমাদেরই হাতে। আসুন আমরা সবাই মিলে কাজ করি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী পায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।